সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। এখন আমরা ফ্লোয়েম থেকে শুরু করব। উদ্ভিদকাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমন ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকে। সিপকোষ বা সিপসেল, এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপপ্লেট দিয়ে পরস্পরের সাথে আলাদা থাকে। সিপকোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এদের কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়ে থাকে। এদের প্রাচীর লিগনিনযুক্ত। পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদে ফ্লোয়েমের সঙ্গী কোষ এবং সিবনলে সিবনল থাকে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করাই হলো এদের প্রধান কাজ। সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল, প্রতিটি কোষের একসাথে একটি প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আকারে অনেক বড় হয়ে থাকে। ফার্ন ও ব্যক্তবর্গী উদ্ভিদে সঙ্গী কোষ থাকে না। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ বা জিমনোস্পার্ম উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ এর ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম ফাইবার বা তন্তু, স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়ে থাকে। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশে পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলা হয়ে থাকে। পাটের আঁশ হলো এক ধরনের বাস্ট ফাইবার। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেক সময় মেডিকেলেও আসে। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়ে থাকে। প্রাণী টিস্যু নিয়ে আলোচনা তত্ত্বকে বলা হয়ে থাকে হিস্টোলজি। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকারী একক, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ। আবার এরা এক এক- এক- একত্রে তরল যোজক টিস্যু নামে এক ধরনের টিস্যু হিসেবে পরিচিত। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজে অংশ নেয়। লোহিত রক্তকণিকার কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনীর মাধ্যমে কৌশিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে। রক্তের অনুচক্রিকা কোষগুলো শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে। শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে। মাথার ত্বকীয় কোষগুলো চুল গজায় থাকে। শরীরের ত্বকের ঘাম নির্গমনকারী কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গত করে। অস্থিকোষের দেহের অস্থি এবং কোমলাস্থি তৈরি করে দেহের দৃঢ়তা বজায় রাখে। দেহের আকার আকৃতি অস্থির বৃদ্ধিতে অস্থিকোষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাণী কোষের প্রকারভেদ, নিঃসৃত বৈশিষ্ট্য এবং নিঃসৃত পদার্থের ভিত্তিতে প্রাণীকোষ সাধারণত 4 ধরনের: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু, এই টিস্যুর কাজ হলো অঙ্গকে আবৃত করে রাখা, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন ধরনের ক্ষরণ ও নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ অ্যাবজর্পশন করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান ও কাজের প্রকৃতির ওপর 3 ধরনের হয়ে থাকে। যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু, এই টিস্যু কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং তাদের নিউক্লিয়াস আকারে বড় হয়ে থাকে। যেমন বৃক্কের বোমান্স ক্যাপসুল প্রাচীর, এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে। কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান হয়ে থাকে। এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। কলামনার আবরণী টিস্যু, এই টিস্যুগুলোর কোষ অভ্যন্তরের স্তরের মধ্যে উঁচু, লম্বা এবং সরু। উদাহরণস্বরূপ প্রাণীর অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শ্বসনের কাজ করে থাকে। প্রাণীদেহের বৃদ্ধি পর্যায়ের উপর কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সাধারণ আবরণী টিস্যু, যেমন উদাহরণ হলো বৃক্কের বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্তঃপ্রাচীর। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, উদাহরণ হলো মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ হলো ট্রাকিয়া।
আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়ে থাকে, যথা সিলিয়াযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোস্পার্মে দেখা যায়, কোনপদযুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোস্পার্ম এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে দেখা যায়, জনন অঙ্গের আবরণী টিস্যু বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন করে এর প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে থাকে, আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে ক্ষরণ, রক্ষণকরণ, শ্বসন, ব্যাপন, পরিবহন এসব কাজে অংশ নেয়। আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং যোজন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।